আসসালামু আলাইকুম। আজকে আমরা পলিফেজের প্রথম নাম্বার ম্যাথ করব। প্রথম ম্যাথটা করব। এখানে ম্যাথ করার আগে পলিফেজ সম্পর্কে একটু আলোচনা করব। আপনারা আলোচনাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। কারণ এই আলোচনাটা পলিফেজের মাঝখানে অনেক সময় লাগবে, হ্যাঁ? যদি আপনি এই বেসিক দুই একটা ক্লাস করাইবো পলিফেজের, এটা দেখেন তাহলে পরবর্তী ম্যাথগুলো আপনার জন্য সহজ হবে, হ্যাঁ? তাহলে দেখেন পলিফেজে একটা কানেকশন স্টার হইতে পারে আর একটা কানেকশন ডেল্টা হইতে পারে, হ্যাঁ? তাহলে আমি প্রথমে স্টার কানেকশনটা আলোচনা করব, পরবর্তীতে ডেল্টা কানেকশনটা আলোচনা করব। এখানে দেখেন একটা স্টার সার্কিট দেওয়া আছে, যে স্টার কানেকশন রেজিস্টর আর ইন্ডাক্টর দিছি, হ্যাঁ? এখানে রেজিস্টর, ইন্ডাক্টর, ক্যাপাসিটর থাকতে পারতো অথবা রেজিস্টর ক্যাপাসিটরও থাকতে পারতো। আমি জাস্ট বোঝানোর জন্য রেজিস্টর আর ইন্ডাক্টর দিছি, অন্য যে কোনো থাকলেও কোনো সমস্যা নেই। তাহলে দেখেন যে লাইন, এই যে থ্রি ফেজ লাইন, এই যে একটা লাইন, এই যে একটা লাইন, এই একটা লাইন, এখানে এ দিছি, বি দিছি, সি দিছি, তাহলে এ বি সি তিনটা লাইন আছে, হ্যাঁ? যখন দুইটা লাইনের মাঝখানে যে ভোল্টেজটা পাবেন এটার বলে লাইন ভোল্টেজ। দেন বি এবং সির মাঝখানে যদি একটা ভোল্টেজ পাবেন যে এটাও লাইন ভোল্টেজ, এবং এ এবং সির মাঝখানে যে ভোল্টেজ পাবেন এটাও লাইন ভোল্টেজ। ঠিক আছে, এখানে তিনটা লাইন ভোল্টেজ থাকবে, যে একটা থাকবে কি বি এ বি, এ বির মাঝখানে বি বি সি, বি সির মাঝখানে বি এবং সির মাঝখানে ভোল্টেজ, এবং সি এবং বি সি এস, সি এর মাঝখানে একটা ভোল্টেজ। তাহলে এখানে কয়টা ভোল্টেজ থাকবে? লাইন ভোল্টেজ থাকবে তিনটা আর কি, হ্যাঁ? বি এ বি, বি বি সি, বি সি এ। আর দেখেন এই যে এই প্রান্তটা, যেই তিনটা ফেজের, মানে এই যে একটা ফেজ, এই একটা ফেজ, এই একটা ফেজ, তিনটা ফেজ এখানে এখানে সংযুক্ত হয়েছে। এই যে এই পয়েন্টটা বলে নিউট্রাল, হ্যাঁ? এই পয়েন্টটা হচ্ছে নিউট্রাল। দেখেন এখন আপনি যদি কোনো একটা ভোল্ট মিটার, হ্যাঁ, এইখান থেকে, যে লাইন থেকে নিউট্রালে ধরেন, ধরেন লাইন থেকে এই যে এখানে সংযুক্ত করছেন একটা ভোল্ট মিটার, হ্যাঁ? এই যে লাইন থেকে দেখেন লাইনে সংযুক্ত করছেন, এবং ভোল্ট মিটারের আরেকটা প্রান্ত নিউট্রালে সংযুক্ত করছেন। তাহলে যে ভোল্টেজটা পাবেন এটা হচ্ছে ফেজ ভোল্টেজ। কি ভোল্টেজ? ফেজ ভোল্টেজ। ঠিক আছে, তাহলে দেখেন এখানে লাইন ভোল্টেজ এবং ফেজ ভোল্টেজ যদি আপনি নরমালি কনভার্ট করেন আর কি, হ্যাঁ, নরমাল। আমি বিএল, এখানে আমাদের এই ম্যাথগুলো, পলিফেজের ম্যাথগুলো দুইটা বই থেকে আসে, একটা হচ্ছে বিএল থেরেজা আর একটা হচ্ছে আলেকজান্ডার সাদিকো, হ্যাঁ? আমি দুইটা বই থেকেই যে ম্যাথগুলো আপনাদের জন্য জরুরি বা প্রয়োজনীয় এই সবগুলা সমাধান করব ইনশাল্লাহ। তাহলে দেখেন সাদিকো বই, যে সাদিকো বই আছে এটাতে 30 ডিগ্রি অ্যাঙ্গেলের হিসাবটা নিয়ে আসছে, আর যে এখানে বিএল থেরাজা এই হিসাবটা নিয়ে নেয়, যারা ওনারা শুধু এমপ্লিটিউড না ম্যাথগুলো সমাধান করছে। আমি দুইটারই ম্যাথ দেখাবো, আপনাদের যেভাবে সমাধান করতে ভালো লাগে ওইভাবে করবেন ইনশাল্লাহ। তাহলে দেখেন নরমাল চিন্তা যদি করি, আপনার নরমালি, একদম নরমালি বলি আমি এখানে, দেখেন লাইন ভোল্টেজ সব সময় বড় হবে স্বাভাবিক, আর ফেজ ভোল্টেজ যেহেতু একটা ফেজের ভোল্টেজ, তাহলে এটা কম হবে। তাহলে কি পরিমাণ হবে দেখেন, এই যে যদি আপনি ফেজ ভোল্টেজ বাই করতে চান, লাইন ভোল্টেজকে √3 দ্বারা ভাগ দিবেন। তাহলে কি করলেন? লাইন ভোল্টেজকে √3 দ্বারা ভাগ করলে ফেজ ভোল্টেজ পাওয়া যায়। ঠিক আছে, এটা হচ্ছে একদম নরমাল একটা সূত্র আর কি এটা। আবার যদি লাইন ভোল্টেজে কনভার্ট করতে চান, মানে এটারে দেখেন আর গুণ দেন, এখন লাইন ভোল্টেজ বের করবেন, তাহলে এটার নিচে মনে মনে কি আছে 1, তাহলে বিএল ইন্টু কত 1, কত হইলো বিএল হইলো, আর √3 আর বিপি এই ডানারি করেন গুণ হবে আর কি, √3 বিপি। অর্থাৎ আমি এটা বুঝালাম, আপনি যে ফেজ ভোল্টেজ লাইন ভোল্টেজ কনভার্ট করতে চান, তাহলে ফেজ ভোল্টেজকে √3 দ্বারা গুণ করলে লাইন ভোল্টেজ হবে আর কি। ঠিক আছে, আর যদি আপনি লাইন ভোল্টেজ থেকে ফেজ ভোল্টেজে কনভার্ট করেন তবে কি হবে? তবে হবে যে এখানে ফেজ ভোল্টেজ পাবেন আর কি, হ্যাঁ? এখন আমি এখানে একটু বিস্তারিত দেখাইছি। দেখেন এই লাইন দিয়ে যে কারেন্টটা যায় এটা হচ্ছে কি লাইন কারেন্ট, আর ফেজ দিয়ে যে কারেন্টটা যাচ্ছে, এই যে ফেজ দিয়ে, এটা হচ্ছে ফেজ কারেন্ট আইপি। তাহলে দেখেন এই কারেন্ট নিউট্রাল পর্যন্ত যে কারেন্ট যাচ্ছে আইপি সেম কারেন্ট না, এই জন্য লাইন কারেন্ট এবং ফেজ কারেন্ট কি সমান। ঠিক আছে, আর এখানে আমি লিখছি বিআইএন, অর্থাৎ এ থেকে এন যে ভোল্টেজটা পাবেন বিএন, এইটাই হচ্ছে ফেজ ভোল্টেজ। এই জন্য লিখছি বিএন সমান সমান বিপি। আর বিএবি, এখানে বিএবি বলছিলাম যে এটা লাইন ভোল্টেজ, হ্যাঁ? তাহলে দেখেন আমি কেবিএল প্রয়োগ করে পাই, কিসের জন্য কেবিএল প্রয়োগ করব বা কি দেখাবো আমি এখানে, দেখেন এই যে লাইন ভোল্টেজটা এটা তো নিউট্রাল, এই দিকে কারেন্ট যাচ্ছে, যে দিকে কারেন্ট
প্রবেশ করে এটাকে প্লাস বলে, যে দিক দিয়ে বের হয় এটা মাইনাস বলে। অর্থাৎ এইখানে যে ভোল্টেজটা ড্রপ হচ্ছে এটা নাম দিলাম বিএএন, ঠিক আছে। আর এইখানে দেখেন এই দিক দিয়ে কারেন্ট প্রবেশ করতেছে, তাহলে যে দিক দিয়ে কারেন্ট প্রবেশ করে এটাকে প্লাস দিতে হয়, আর যে দিক দিয়ে বের হয় এটা মাইনাস দিতে হয়, তাহলে মাইনাস দিলাম। তাহলে এখানে যদি এখন একটা লুপ নেই, হ্যাঁ দেখেন এইখানে একটা যে লুপ নেই, এখানে যে দাগাদাগি করছি, দেখেন এখানে যদি আমি একটা লুপ নেই তাহলে কি পাবো দেখেন, আমি এই পয়েন্ট থেকে ধরুন শুরু করলাম, আবার এই পয়েন্টটা এসে শেষ করবো, এগুলো ডিসিতে পড়াইছি আমি, হ্যাঁ লুপ যেন উল্টা পাল্টা না হয় এই জন্য। দেখেন এই পয়েন্ট থেকে শুরু করলাম, এই পয়েন্ট থেকে আসলাম এইদিকে, প্রথম চিহ্ন কি মাইনাস, দ্বিতীয় চিহ্ন কি প্লাস, হ্যাঁ প্রথম চিহ্নটা হচ্ছে মাইনাস, দ্বিতীয় চিহ্ন প্লাস, আমি দ্বিতীয় চিহ্নটা নিলাম, এই দেখেন প্লাস নিছি, হ্যাঁ দ্বিতীয় চিহ্ন প্লাস নিছি। আসেন এখানে প্রথম চিহ্ন কি প্লাস, আমি নিছি কোন চিহ্ন, এখানে দ্বিতীয় চিহ্ন, তাহলে এখানেও দ্বিতীয় চিহ্ন নিতে হবে, এখানেও দ্বিতীয় চিহ্ন নিলাম মাইনাস, হ্যাঁ তাহলে দেখেন মাইনাস নিলাম এখানে বিআইএন, এই যে মাইনাস বিআইএন, ঠিক আছে। এরপরে আসেন প্রথম চিহ্ন কি মাইনাস, দ্বিতীয় চিহ্ন কি প্লাস, তাহলে দ্বিতীয় চিহ্ন সবসময় নিতেছি, এখন এটাও নিতে হবে, জন্য প্লাস বিবিএন। দেখেন যখন লুপ শেষ হইলো তখন কত হবে, একটি বদ্ধ ইএমএফ এর সমস্ত ভোল্টেজের যোগফল শূন্য, শূন্য দিলাম, হ্যাঁ এটা হচ্ছে কেবিএল। তাহলে দেখেন বিএবি এখানে রাখলাম মাইনাস, এই মাইনাসটা এই পাশে আসলে প্লাস হয়ে যায়, এখানে চিহ্ন দেই নাই, চিহ্ন না দেওয়া থাকলে বুঝবেন এখানে প্লাস আছে। মাইনাস বিএন সাইড চেঞ্জ করে প্লাস বিএন হলো, আর প্লাস বিবিএন এটা সাইড চেঞ্জ করে মাইনাস বিবিএন হলো, তাহলে বিএবি, হ্যাঁ বিআইএন। এখন দেখেন এখানে কি ছিল বিবিএন, হ্যাঁ মাইনাস বিবিএন, এগুলো যদি আপনি এটা যদি প্লাস করেন তাহলে এইখানে যে নোটেশনটা এটা উল্টে যাবে, তাহলে যদি এটা মাইনাস প্লাস করতে চান তাহলে বিএন ছিল, এটা হবে কি এনবি, ঠিক আছে, তাহলে হয়ে যাবে আর কি। তাহলে দেখেন আমি এনবি তে কনভার্ট করলাম, ওই মাইনাসটা প্লাস নিয়ে আসলাম, তার মানে আমি এখানে আপনাদের বোঝাতে চাচ্ছি যে এই দুইটা ফেজ ভোল্টেজ যদি আপনি যোগ দেন তাহলে আপনি লাইন ভোল্টেজ পাবেন, হ্যাঁ তাহলে দেখেন এখানে আমি একটা ফিগার আঁকাইছি, হ্যাঁ ফিগারটা দেখেন এই যে এখানে আঁকাইছি, ফিগারটা আমি আরেকবার এই সাইডে একটু আঁকাই দেখাইতেছি আপনাদেরকে। তাহলে যখন আপনি থ্রি ফেজের এরকম ফিগার আঁকাবেন তখন প্রথমেই এরকম ফেজ ভোল্টেজ বিএএন, আর এটা হচ্ছে ফেজ ভোল্টেজ বিবিএন, আর এটা হচ্ছে ফেজ ভোল্টেজ বিসিএন, তাহলে এ বি সি। আরেকটা জিনিস এখানে আমি বলে রাখি, সবসময় এই দিক দিয়ে ঘুরবেন আপনি, হ্যাঁ এটা এই দিক দিয়ে ঘুরবেন, যে এ এই যে বি এই যে সি, এ বি সি, যদি মনে রাখবেন এটার বড় পজিটিভ সিকোয়েন্স, হ্যাঁ পজিটিভ সিকোয়েন্স, ঠিক আছে এ বি সি। আর যদি এখানে এ সি বি আসতো তাহলে ওটা নেগেটিভ হইতো, ওইটা আমি দেখাবো আর কি, হ্যাঁ তাহলে দেখেন এখন বিআইএন যোগ বিএনবি, হ্যাঁ এই দুটো যোগ করলে কত হবে বিএবি, তাহলে দেখেন বিআইএন এখানে আছে, আমার এর সাথে যোগ করতে হবে বিএনবি, তাহলে এখানে দেখেন কি আছে বি বিএন দেওয়া আছে, হ্যাঁ কি দেওয়া আছে বিবিএন, তাহলে আমার যোগ করতে হবে কি বিএনবি, তাহলে যদি আপনি নোটেশনটা চেঞ্জ করেন ঠিক এটা 180 ডিগ্রি ঘুরে যাবে। দেখেন এখানে যদি বিএন এটা হয় তাহলে বিএনবি হবে ঠিক অপোজিট, ঠিক আপনার অপোজিট 180 ডিগ্রি এরকম হয়ে যাবে বিএনবি, ঠিক আছে। তাহলে আমি দেখেন বিএনবি পাইছি, বিএন পাইছি, ঠিক আছে। এখন কি করব দেখেন এই দুইটা কি আছে যুগ আছে, হ্যাঁ মানে যুগ আকার আছে, তাহলে সামান্তরিকের মানে এইগুলো যুগ ভেক্টরিক যুগ হয় আর কি, যে এই রেখাটা দেখেন দিছি, এই রেখা যত ডিগ্রি যেভাবে গেছে এর সমান্তরাল আঁকান লাগবে, তাহলে এই যে সমান্তরালে এটা সমান্তরাল আঁকান, হ্যাঁ আঁকাইলাম, আর এই রেখাটা যে গেছে এটা সমান্তরাল আঁকান লাগবে, অর্থাৎ বিপরীত যা আছে একটা আরেকটার মতো করে আঁকান লাগবে আর কি, মানে সমান্তরাল আঁকান লাগবে, আঁকাইলাম। তাহলে এই দুইটার এই সংযোগস্থল তো এটা, এই দুটো যোগ করলে এটা আসবে আর কি, হ্যাঁ এটা হলো কত, তাহলে বি দুটো যোগ করলে কি হবে বি এ বি, তাহলে দেখেন আমি বি এ বি দিলাম, তাহলে দেখেন এই দুটো যোগ করার পরে এটা আসলো, হ্যাঁ তাহলে এটা ছিল আমাদের রেফারেন্স, এটা ছিল 0 ডিগ্রি, এটা ছিল কত 120 ডিগ্রি, আবার এটার সে পিছনে কত 100, আপনি রেফারেন্স কিন্তু এটা এখান থেকে ধরবেন, তাহলে দেখেন এখানে আছে কত
এটা যদি আমি থিটা বলছিলাম যে থিটার মান যদি এইদিকে আসেন সব সময় এটা মাইনাস, আর এখান থেকে এই পর্যন্ত 120, আর এখান থেকে এই পর্যন্ত হচ্ছে কত -240। এখন তাহলে দেখেন এই যে পয়েন্ট, হ্যাঁ, এইখান থেকে ধরেন আপনি এই যে এইখান থেকে এই পর্যন্ত যদি আসেন, আপনারা জানেন কি এটা হচ্ছে কত 180°, ঠিক আছে না? তাহলে দেখেন এইখান থেকে এখানে আসলাম, এর মান হবে কত 180°। এটা একটু মনে রাখেন, হ্যাঁ, তাহলে 180°। এখন এই যে এইটুকু হচ্ছে কত ডিগ্রি, এই যে 120° আমি দেখাইছি, তাহলে এইটুকু 120, তাহলে এই যে 180 থেকে এই 120 বাদ দেন, তাহলে এই যে এইটুকু রইল কত 60°, ঠিক আছে না? 60°। এখানে যেহেতু এটা ব্যালেন্স সার্কিট আমি ধরে করছি আর কি, হ্যাঁ, ব্যালেন্স সার্কিটের যে ফেজ ভোল্টেজ, হ্যাঁ, এটার এমপ্লিটিউড, ফেজ ভোল্টেজের এমপ্লিটিউড সমান হয় আর কি, হ্যাঁ। তাহলে দেখেন এই যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে কত ডিগ্রি পাইলাম আমরা 60°, হ্যাঁ। আর যখন এই দুটো ব্যালেন্স ফেজ ভোল্টেজ যখন বিএন এবং বিএনবি, এটার যখন এমপ্লিটিউড মানে যখন অ্যাঙ্গেল না এমপ্লিটিউড যখন সমান হবে, তখন এই যে এই টোটাল অ্যাঙ্গেল আছে কত 60°। যখন দুইটার এমপ্লিটিউড সমান হবে, তখন এটার মান 30° হবে, এটার মান 30° হবে, তাহলে 30 কত হলো 60। তার মানে আপনি যে অর্ধেক বের করেন এর মানটা হবে কত 30°। তাহলে দেখেন এটা হচ্ছে লাইন ভোল্টেজ, এটা হচ্ছে ফেজ ভোল্টেজ, হ্যাঁ। তাহলে ফেজ ভোল্টেজের চেয়ে লাইন ভোল্টেজ যেটা আছে এটা কত ডিগ্রি সামনে আছে, এই 30° সামনে আছে, হ্যাঁ। তাহলে দেখেন ফেজ ভোল্টেজের মান যদি 0° হয়, তাহলে লাইন ভোল্টেজের অ্যাঙ্গেল হবে 0 + 30°। আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন যে অ্যাঙ্গেলটা কেমনে আসলো। যেন ফেজ ভোল্টেজের যত ডিগ্রি থাকবে, হ্যাঁ, তার চেয়ে লাইন ভোল্টেজটা সবসময় 30° পজিটিভ সামনে থাকবে আর কি, হ্যাঁ। তাহলে আপনি যখন স্টার ডেল্টা ম্যাথটা সমাধান করবেন, সবসময় মনে রাখবেন ফেজ ভোল্টেজের অ্যাঙ্গেল যদি 20 থাকে, লাইন ভোল্টেজের অ্যাঙ্গেল হবে 20 + 30, মানে অর্থাৎ 50° হবে আর কি। যে আশা করি এই জিনিসটা আপনি বুঝতে পারছেন। আমরা এই ম্যাথগুলা এখানে সমাধান করব। এখানে আমি লিখছি দেখেন বিএবি, এখানে লাইন ভোল্টেজ যদি বিএবি 0° হয়, বিবিসি হবে এর অ্যাঙ্গেলটা হবে, এটার যে অ্যাঙ্গেল থাকবে এর চেয়েও 120° পিছনে থাকবে বিবিসি, আর বিসি এর এটা থাকবে কত, এখানে দেখালাম যে এই যে 120 আর 120 মোট কত হয়েছে 240, এই যে -120 -120 অর্থাৎ 240° পিছনে থাকবে। অথবা আপনি যদি এই দিক দিয়ে মাইনাস না হয়ে পজিটিভ দিকে যান, তাহলে পজিটিভ দিক থেকে এখানে বি 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 বিএন আর কি, হ্যাঁ, মানে বিবিএন মানে এখানে যদি আপনি লাইন ভোল্টেজটা, আচ্ছা এখানে দরকার নেই, আমি পরবর্তীতে ম্যাথে দেখাবো আর কি। তাহলে দেখেন প্রথমে বিএবির অ্যাঙ্গেল যদি 0 হয়, এর চেয়ে বিবিসিটা হবে 120° পিছনে, বিসি এর অ্যাঙ্গেলটা হবে -240° পিছনে, হ্যাঁ। তাহলে আমি এখানে সামেশন যেটা পড়লাম আর কি, হ্যাঁ। যদি আপনি বলেন যে আমি এইগুলো কিছুই মনে রাখতে পারবো না, আপনি শর্টকাটে কিছু বলে দেন, তাহলে শর্টকাটে বলে দিলাম যে বি বি মানে বিপি যদি অ্যাঙ্গেল থাকে ধরুন থিটা, বিএল এর থাকবে কত থিটা +30°। আর এটা হচ্ছে অ্যাঙ্গেলের হিসাব। আর আরেকটা হিসাব হচ্ছে যে আমি বিপি ফেজ ভোল্টেজ কেমনে বাই করব, বিএল এর √3 দ্বারা ভাগ করব, তাহলে আমার বিপি পাই যাব আর কি, হ্যাঁ। যদি আপনি কিছুই মনে না রাখেন, এই জিনিসটা মনে রাখেন আর এই জিনিসটা মনে রাখেন, বিপির অ্যাঙ্গেল যদি থিটা হয়, তাহলে বিএল এর থিটা অ্যাঙ্গেলটা হবে থিটা +30°। এই এই দুটো জিনিস মনে রাখলেই এটা হয়ে যাবে আর কি, হ্যাঁ। আর এগুলো আমি আপনাদেরকে বুঝাইছি, যখন আপনি কাউকে একটু দেখাবেন বা বুঝাইবেন তখন এইগুলো দেখালে সহজ হবে আর কি। এই সার্কিটটাই আমি এখানে যে আঁকাই দিছি সুন্দর করে, ঠিক আছে। ক্লাসটা অনেক বড় হয়ে গেছে, আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।